1698 সালের দিকে শাহ মোহাম্মদ আফতাব উদ্দিন চিস্তি ওরফে আফুসা প্রায় 500 বছর আগে ইসলাম ধর্ম প্রচার প্রসারের উদ্দেশ্যে পশ্চিমবঙ্গ থেকে নবগদা পেরিয়ে ঠাকুরপুর গ্রামে আসেন। তিনি সাধক ছিলেন। খাজনা বাকি পড়লে প্রজারা আফুসাকে জমিদারের দরবারে ডেকে নিয়ে যায়। তিনি অলৌকিকভাবে তাদের আগেই পৌঁছে যায় জমিদারের দরবারে। বিষয়টি জমিদার জানার পর বিস্ময় প্রকাশ করেন এবং আফুসাকে জমি দান করেন। আর সেখানেই তিনি এক গম্বুজ মসজিদ নির্মাণ করেন, যা পীরগঞ্জ জামে মসজিদ নামে পরিচিত। হাতে তৈরি পাতলা ইট আর চুন সুরকির গাঁথুনিতে তৈরি হয় এক গম্বুজ মসজিদ। মসজিদের ভেতরে 2 কাতারে নামাজ আদায় করা যায়। মূল কাঠামো অক্ষুণ্ণ রেখে বর্তমানে মসজিদটি সংস্কার করে বড় পরিসরে 3 গম্বুজ করা হয়েছে। 12 বিঘা জমির উপর গড়ে উঠেছে মসজিদটি। নারীদের নামাজ পড়ার ব্যবস্থাও রয়েছে। মানুষের দেয়া অর্থেই পরিচালিত হচ্ছে মসজিদটি। প্রতি বৃহস্পতিবার নারী, পুরুষ, শিশুসহ সব বয়সের মানুষরা মসজিদে ছুটে আসেন রোগবালাই, বিপদসহ নানা সমস্যা থেকে মুক্তি লাভের আশায়। নামাজ আদায়, দোয়া দুরুদ পড়ে প্রার্থনা করলে মনের বাসনা পূরণ হয় বলে অনেকে পানি ও তেলের বোতল রেখে যান। এখানে অনেক দূর দূরান্ত থেকে যত মানুষগুলো আসে, তারা এসে আল্লাহর কাছে 2 হাত তুলে মোনাজাতের মাধ্যম দিয়ে আল্লাহর কাছে চাই। অবশ্যই তারা পায় বলে তারা এখানে দান, মান্নত, গরু, ছাগল, মানে মুরগি, বিভিন্ন ধরনের নিয়ত করে যায়। সেটা যখন পূরণ হয় অবশ্যই এখানে এসে দিয়ে যায়। 400-500 বছর আগে এই মসজিদ নির্মিত হয়েছে। কে বা কারা করেছে এটা সঠিক কেউ বলতে পারে না। মসজিদে অনেক দূর দূরান্ত থেকে মসজিদে নামাজ পড়তে আসে এবং অনেকে মান্নত করতে আসে প্রতি বৃহস্পতিবার। মসজিদে নামাজ পড়ে আমি খুব তৃপ্তি বোধ করলাম, কারণ ভিতরে খুবই ঠান্ডা। এই গরমের ভিতরেও কিন্তু ভিতরে খুব ঠান্ডা, তো খুব ভালো লাগলো আমার। আগের যে সমস্ত রাজা বাদশাদের যুগ ছিল, জমিদারি প্রথা ছিল, সেই সময় যত নিদর্শন বাংলাদেশে বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে আছে, তার সাথে অনেকটা এখানে সামঞ্জস্যপূর্ণ। এই মসজিদটা আজ থেকে প্রায় 400-500 বছর আগে আমাদের আফগানিস্তান থেকে যে সমস্ত অলিয়া আউলিয়ারা এই বাংলায় বা এই বঙ্গে তারা সফর করেছেন, বিশেষত্ব তা হচ্ছে বন্দর এলাকা, চিটাগাং বন্দর এলাকা থেকে আমাদের অত্র অঞ্চলে আগত বিশিষ্ট অলি এবং আল্লাহওয়ালা ব্যক্তিদের নাম পাওয়া যায়। তারাই এখানে এই নদী পথ দিয়ে অবস্থান করে এই নবগঙ্গার পাশেই আর কি এই পীরগঞ্জ ঠাকুরপুর গ্রামে অবস্থান করেন এবং এখানে অবস্থান করার পরে এটা হিন্দু অধ্যুষিত এলাকা ছিল। বলা যায় যে রানী ভবানীর সময় অত্র অঞ্চল তারই আছে শাসিত এলাকা ছিল এবং এখানে হিন্দুয়ানি প্রথা এবং হিন্দুয়ানি কালচার ছিল। তো তিনারা এখানে থেকে মানুষের অবস্থা দেখে এই জায়গাটাকে ইসলামের বাণী পৌঁছাবার জন্য তারা কেন্দ্রবিন্দু হিসেবে গ্রহণ করে। চুয়াডাঙ্গার ঠাকুরপুর গ্রামে পীরগঞ্জ জামে মসজিদটির অবস্থান। সময় সংবাদ, চুয়াডাঙ্গা। মা, পিম্পল 5 দিনেই চলে যাবে। যাবে না মা। যাক, নিমের 5 অংশের পাওয়ারে 5 দিনেই দূর হবে পিম্পল। হিমালয়া পিউরিফাইং নিম ফেস ওয়াশ।